আসসালামু আলাইকুম। ওসমান হাদি বা সাওয়া হাদিকে নিয়ে আর কোনো কথা বলবো না ভেবেছিলাম, কারণ নির্বাচনের তোড়জোড় শুরু হওয়ার পরে ইনকিলাব মঞ্চ অর্থাৎ জামাতি ইনকিলাব মঞ্চ, সাওয়া হাদির ইনকিলাব মঞ্চ আস্তে আস্তে স্থিমিত হয়ে আসছিল। কিন্তু সরকার মনে হয় এই সাওয়া হাদিকে বা জামাত ইসলাম সাওয়া হাদিকে যে কোনোভাবে হোক জিয়ে রাখতে চায়। তো জিয়ে রাখতে চাওয়ার জন্য প্রথম একটা খবর আসলো, সেটা হলো সাওয়া হাদির ভাই কি ওমর হাদি না কি হাদি, সেই হাদিকে ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনে চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশ মিশনে। এরপর যখন এটা নিয়ে যখন সারা বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়লো, তখন সাওয়া হাদির ভাই সম্ভবত মালয়েশিয়ায় ছিল। মালয়েশিয়ায় সে বলছে সেই সব কিছু জানতো না। বাংলাদেশ সরকারের মিশনে একজন ব্যক্তিকে পদায়ন করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে, তার তো একটা বায়োডাটা গিয়েছে। সেই বায়োডাটা যদি সে নিজে না দেয়, এই বায়োডাটা তো আসমান থেকে মানে উড়ে আসবে না। তো সাওয়াদির ভাই সেই বায়োডাটা নিজেই দিয়ে গেছে। দিয়ে গিয়ে চাকরিটা যখন গোপনে চাকরিটাতে জয়েন করার চিন্তাভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা সারা বাংলাদেশে যখন প্রচার পেয়ে যায়, তখন সাওয়াহাদির ভাই এটাকে নিয়ে একটু নাটক করার চেষ্টা করলো যে সে জানে না, সেই চাকরি প্রত্যাখ্যান করছে, এই সেই। তারপরে এরই মধ্যে আরেকটা খবর আসলো, সেটা হচ্ছে যে সাওয়া হাদির সন্তান এবং স্ত্রীকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে ফ্ল্যাট কেনার জন্য এবং তার ভরণ পোষণের জন্য 1 কোটি টাকা। মানে ওকে সরকার কেন জিয়ে রাখতে হবে, কেন তাকে টাকা দিতে হবে, কেন তাকে প্লট দিতে হবে, এরকম লক্ষ লক্ষ লোক গত 54 বছরে বাংলাদেশে মারা গিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এদের রাজনৈতিক প্রতিহিংসায়, একজনের প্রতিহিংসায় আরেকজনকে তারা মেরে ফেলেছে। কই তারা তো কেউ এতগুলো টাকা পায়নি, হাদিকে কেন টাকা দিতে হবে? আসলে জামাত ইসলাম চাচ্ছে যে এটাকে নিয়ে যে কোনোভাবেই হোক তারা জিয়ে রাখতে, হাদিকে দিয়ে দেশের পরিস্থিতি অরাজকতা তৈরি করা যায় কিনা, কিন্তু আসলে হচ্ছে না দেখে তারা বিভিন্নভাবে এটাকে উস্কে দিচ্ছে। তো এরই মধ্যে একটা খবর নজরে পড়লো, গতকালকের খবর, সেটা হচ্ছে হাদির সন্তান ও ভাইকে খুন করতে পারে এমন আশঙ্কায় জিডি। মানে জিনিসটা খুব পরিষ্কার যে হাদির ভাইকে দেশ থেকে পালাতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন পালানোর জন্য তো তার চাকরি তো রেডি, এখন যেতে হবে। যাওয়ার জন্য তার একটা উসিলা দরকার। সে একটা উসিলা তৈরি করে জিডি করলো। আপনারা দেখেন গত এতদিন কিন্তু হাদির ভাইয়ের ব্যাপারে কোনো মানে নিজের জিডি করতে হবে খুনের ব্যাপারে বলা হয়েছে, যে একটা স্বাভাবিকভাবে বলা হয়েছে তার পরিবার কে হুমকি দেওয়া হচ্ছে, তারা ভয়ে আছে, আতঙ্কে আছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবার ভয়ে আছে, আতঙ্কে আছে। আর হাদির ভাই তো এটা কোনো বিষয়ই না। হাদির ভাইকে কে মারবে? হাদির ভাই তো কোনো ফিগারও না। এমন না যে হাদির ভাইয়ের কারণে কারো কোনো সমস্যা হচ্ছে, কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, বরং হাদির ভাইয়ের দরকার হচ্ছে যে হাদির লাশটাকে বিক্রি করে কিভাবে হাদির ভাই এগিয়ে যেতে পারবে। এখন আবার নতুন একটা তথ্য আসছে, সেটা হচ্ছে যে হাদির সন্তানকে নিয়ে, যে হাদির সন্তান মানে একটা দুগ্ধবতী শিশু, তাকে আমার ধারণা বাংলাদেশে কোনো রাজনৈতিক পলিটিক্যাল ব্যক্তিবর্গ বা কোনো দল মারতে পারে। ওটা হচ্ছে যে হাদির পরিবারের একটা নাটক। হাদির পরিবারটা হচ্ছে যে পুরোপুরি জামাতে পরিবার। তারা জামাত ইসলামীকে প্যাট্রোনাইজ করছে, বা জামাত ইসলাম তাদের প্যাট্রোনাইজ করে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং হাদির বোনকে দেখলে বোঝা যায় যে এগুলো সবগুলো প্রশিক্ষিত। হাদির ভাই সম্পূর্ণ প্রশিক্ষিত, হাদি প্রশিক্ষিত। হাদির আচার আচরণ ছিল বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী, এবং যেটা তাদের মূল এজেন্ডাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রিপ্লেস করে তারা জুলাইকে এবং অন্যান্য সবকিছুকে কি বলা যায় গ্লোরিফাই করা। তো হাদিকে হয়তোবা তার পরিবার জেনে শুনেই কুরবানি দিয়েছে, জামাতের কথা মতো, যে আত্মঘাতী কোরবানি। যেহেতু জামাত তুর্কিদের কথাই চলে, তুর্কিদের অনেক আমরা সিরিয়াল বাংলাদেশে দেখেছি, সেখানে ভিতরে এরকম আত্মাহুতির ঘটনা তারা বিভিন্ন তাদের দেশপ্রেমের যে গল্প সিনেমা তৈরি করে সেখানে তারা দেখিয়েছে। তো সেখানে হয়তো বা হাদিকেও তারা এভাবে তৈরি করে তারা হাদিকে কুরবানি দিয়ে এবং সরকার থেকে হাদির জন্য যত মানে কি বলা যায় বন্দোবস্ত করা যায় সেটা চেষ্টা করছে। এর মধ্যে দেখলাম যে পুসাব তারা হাদির ভাইয়ের ব্যাপারে সন্দেহ পোষণ করছে এবং হাদির ভাইকে তদন্তের আওতায় আনার জন্য বলছে। আসল ঘটনাটা হচ্ছে হাদির পুরো পরিবারকে এই তদন্তের আনা উচিত, ইনকিলাব মঞ্চকে তদন্তের আওতায় আনা উচিত।
ইনকিলাব মঞ্চের ঝুমা, জাবের যারাই আছে তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে জামাত ইসলামীকেও তদন্তের আওতায় আনা উচিত, কারণ জামাত ইসলামী এটার একটা বড় ধরনের কি বলে ডিরেক্টর এই চিত্রনাট্যের, হাদি চিত্রনাট্যের, এবং হাদিকে নিয়ে যেই সব ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে যা বা এখনও যেগুলো ঘটছে সেগুলো যারা করার চেষ্টা করছে তাদেরকেও সামনে আনা দরকার। পুলিশ তো সরাসরি বলে দিয়েছে যে ঝুমার জন্য তদন্ত কাজ ঠিক মতো করতে পারছে না, কিন্তু এখন পর্যন্ত ঝুমা গ্রেপ্তার হয়নি। আমরা আশা করব এই হাদির ফ্যামিলির জন্য কোনো সুযোগ সুবিধা আসলে সরকার থেকে দেওয়া উচিত না, এবং যেটা দেওয়া হচ্ছে সেটা এখনই বাতিল করতে হবে। এবং হাদির পরিবার হচ্ছে একটা বাটপার পরিবার, হাদি নিজে একটা বাটপার ছিল, সে বাংলাদেশের মব তৈরির ক্ষেত্রে তার ভূমিকা ছিল, এবং বাংলাদেশের মবের জন্য সে যা যা করার সে সব করেছে, মবকে উস্কে দিতে যা যা করার সে করেছে, নিজেও মব বাদ ছিল এবং মবকে উস্কে দিতে যা যা করা দেখা ছিল সবই করেছে। এই হাদির বিরুদ্ধে, হাদির যে খুন হওয়াটা সেটার জন্য হাদি দায়ী, এবং এর জন্য আসলে মানে বাংলাদেশের সাধারণ বিচার ব্যবস্থায় যে বিচার হবে সেটাই হবে, অর্থাৎ একজন সাধারণ মানুষ যে বিচার খুন হলে বা কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কোনো সমস্যায় পড়লে যেই ধরনের বিচার বা যে বিচার প্রক্রিয়া যেভাবে চলে সেভাবে চলা উচিত, এই জন্য স্পেশাল কিছু করা উচিত না। আর হাদিকে যে কাল ফিগার তৈরি করার জন্য যারা যারা ভূমিকা রেখেছে তাদেরকে চিহ্নিত করা উচিত, এবং হাদিকে এই মুহূর্তে মানে যাতে আর কেউ এইভাবে উস্কে দিতে না পারে, হাদি ইস্যু নিয়ে কোনো কিছু করতে না পারে। যদিও হাদি ইস্যু অলরেডি মৃত, হাদিকে নিয়ে এখন কেউ ভাবছে না, কোনো রাজনৈতিক দল ভাবছে না, জামাতের হাদিকে দরকার, হয়তো জামাত এটাকে নিয়ে টেনে এসে যাচ্ছে। যা ঘটেছে সেটা হচ্ছে হাদির সন্তান, তার বাবা হারিয়েছে, হাদির ওয়াইফেরও তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ একটা কি বলা যায় বাচ্চা মেয়ে, বয়স খুব একটা বেশি না। আশা করবো সে একটা নতুন সংসার আবার একটা পেয়ে যাবে এবং নতুন সুখে সংসার করবে। শুধুমাত্র হারিয়েছে হাদির সন্তান, হাদির বোন এখান থেকে লাভবান হয়েছে, হাদির ভাই এখান থেকে লাভবান হয়েছে। তারা তাদের সমস্ত ক্রিম তারা এখান থেকে চুষে নিচ্ছে। এখন হয়তোবা সময়টা এমন এক জায়গায় এসে গেছে যে বেশি খেতে যেয়ে তাদের এখন বদহজম হচ্ছে। ধন্যবাদ।